রহমতুল্লাহ। সাম্যবাদী বাংলা ব্যাচের পক্ষ থেকে অভিনন্দন। আজ আপনাদের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। বাংলা সাহিত্যের তৃতীয় ক্লাস, যে আমাদের যুগ বিভাগ যেটাকে আমরা বলি। বাংলা সাহিত্যের তিনটা যুগ, একটা প্রাচীন যুগ, একটি মধ্যযুগ আর একটি কি আধুনিক যুগ। এই তিনটা যুগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসলে কোন যুগের কি কি বৈশিষ্ট্য ছিল, কি কি শ্রেষ্ঠ নিদর্শন আছে, টোটাল আমরা একটা বিস্তারিত আলোচনা করব। একটু খেয়াল করি, আমরা বলছি আমাদের যুগ বিভাগ, এই বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রাচীন যুগ, একটি মধ্যযুগ আর একটি কি আধুনিক যুগ। আচ্ছা, প্রাচীন যুগ 650 থেকে 1200 এবং 950 থেকে 1200। কে 650 থেকে 1200 বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর 950 থেকে 1200 বলছেন সুনীত কুমার চট্টোপাধ্যায়। সুনীত কুমার চট্টোপাধ্যায়। আচ্ছা, আমরা যদি এখন বলি এই 650, এখন যদি বলা হয় 650, তাহলে কি 700-র দিকে ধাবিত। এখানে কোন শতক বলা হয়? তাহলে এটাকে বলা হয় সপ্তম শতক। যদি আমাদের কোনো পরীক্ষাতে আসে যে আসলে প্রাচীন যুগ কত শতকে উদ্ভব, সপ্তম শতকে। যদি বলা হয় সুনীত কুমারের মতে কত শতকে, 950, মানে হচ্ছে আমাদের দশম শতক। এবং মধ্যযুগ 1201 থেকে 1800। এই 1201 যখন আমাদের বলা হচ্ছে তখন হচ্ছে 13 শতক। এবং আধুনিক যুগ 1801 থেকে বর্তমান 1801 সাল, মানে হচ্ছে আমাদের 19-এর দিকে ধাবিত। এটাকে আমরা বললি 19 শতক। তাহলে আমাদের প্রাচীন যুগ সপ্তম শতকে, আমাদের মধ্যযুগ 13 শতকে এবং আধুনিক যুগ হচ্ছে 19 শতকে। এই তিনটা যুগ আমাদের। এই তিনটা যুগের ভিতরে আমরা একটু খেয়াল করব, এই প্রাচীন যুগ মধ্যযুগ এই দুইটা যুগে কিন্তু সবকিছু ছিল কবিতা নির্ভর, সম্পূর্ণ কাব্য নির্ভর। সম্পূর্ণ কোনো উপন্যাস ছিল না, কোনো প্রবন্ধ ছিল না, কোনো গল্প ছিল না, বিশেষ করে কোনো ছোট গল্প ছিল না, কোনো নাটক ছিল না। টোটাল ওগুলো কিন্তু ছিল আমাদের আধুনিক যুগে। কিন্তু প্রাচীন যুগ মধ্যযুগে আমাদের ছিল সবই হচ্ছে কবিতা নির্ভর, কবিতা নির্ভর। কি কি বৈশিষ্ট্য ছিল আমরা একটু খেয়াল করি। এই যে বর্তমান আধুনিক যুগ আছে, আধুনিক যুগে আমাদের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে মানবের জয় এবং আত্মচেতনা এবং গীতি কবিতা, নাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ, এগুলো কিন্তু সব সৃষ্টি হয়েছে আমাদের আধুনিক যুগে। এবং নারীর স্বাধীনতা, এই যে নারীর স্বাধীনতা, আমরা বলেছি আমাদের আধুনিক যুগের প্রথম কবিকে, আধুনিক কবিকে মাইকেল মধুসূদন দত্ত। সেখানেও কিন্তু আমরা নারীর স্বাধীনতা সেখানেও পেয়েছি। আচ্ছা, এরপরে আমরা প্রাচীন যুগ আসি। প্রাচীন যুগের মূল বৈশিষ্ট্য কি? একটা ছিল হচ্ছে ধর্ম নির্ভর। আমরা এখানে আরো লিখতে পারি, এখানে কবিতা নির্ভর, কবিতা, ধর্ম নির্ভর এবং কবিতা নির্ভর, এবং গোষ্ঠী কেন্দ্রিকতা, রূপকথা, ডাক এবং খনার বচন। আমরা ডাক খনার বচন সম্পর্কে আমরা জানি যে একটা কৃষি সম্পর্কিত আলোচনা আর একটা আবহাওয়া সম্পর্কিত আলোচনা। একটা ডাক বলে আর একটা কি খনার বচন। যেমন আমরা কৃষি সম্পর্কিত পড়ে থাকি কলরে না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এই যে এটা কি, এই ডাক এবং খনার বচন ভিতরে এখানে আসে। এরপরে আমরা দেখছি কবিতা নির্ভর। তাহলে এই যে এগুলো বললাম, এগুলো সবই হচ্ছে আমাদের প্রাচীন যুগের সূচনা। এই প্রাচীন যুগে একটা নিদর্শন আছে, সেটা হচ্ছে আমাদের চর্যাপদ। চর্যাপদে আমাদের নেপালে পাওয়া গিয়েছিল হরপ্রসাদ শাস্ত্রী। আমরা আগামী ক্লাসে চর্যাপদ নিয়ে টোটাল একটু আলোচনা করব। এরপর আমরা বলছি মধ্যযুগ। মধ্যযুগে কিন্তু একটা শ্রেষ্ঠ নিদর্শন পেয়েছি শ্রীকৃষ্ণ কীর্তন। এর যেমন তিনটে চরিত্র আছে, একটা আমরা বলছি রাধা কৃষ্ণ, আর একটা বড়াই। এই যে তিনটা চরিত্র আমরা পেয়েছি শ্রীকৃষ্ণ কীর্তনে। এই মধ্যযুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা প্রাক চৈতন্য, চৈতন্য এবং চৈতন্য পরবর্তী। প্রাক চৈতন্য ধরা হয় 1201 থেকে 1500, চৈতন্য ধরা হয় 1501 থেকে 1600, এবং চৈতন্য পরবর্তী 1601 থেকে 1800। এই যে মধ্যযুগের কাব্যগুলা, কি কি সাহিত্য আছে সেখানে, কাব্যের ধারা, যেমন মঙ্গল কাব্য।
আমরা দেখছি এখানে অন্নদা মঙ্গল আছে, মনসা মঙ্গল আছে, চণ্ডী মঙ্গল আছে, যে আমরা কালকেতু উপাখ্যান নাম পড়েছি। এই কালকেতু উপাখ্যান, ফুল্লরা, কালকেতুর ঘটনা, এগুলো সবই হচ্ছে আমাদের কি এই মঙ্গল কাব্যের ভিতরে কিন্তু আছে। এরপরে আমরা বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আমরা আসবো। যেমন ওই জ্ঞান দাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, তাদের যে 4 জন বৈষ্ণব পদাবলীর 4 জন কবি ছিল, তাদের সম্পর্কে আমরা আলোচনা আসব। এবং প্রচুর বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাইমারি প্রতিটা চাকরিতে কিন্তু এই বৈষ্ণব পদাবলীর সম্পর্কে খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবাই নোট করে রাখবেন। এরপর রোমান্টিক প্রণয়াপাখ্যান, রোমান্টিক প্রণয়াপাখ্যান যেমন আমাদের বিভিন্ন সাহিত্য এখানে আছে, যেমন ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগীর, প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর, তার ইউসুফ জুলেখা, লাইলি মজনু আমরা কাব্য পেয়েছি, দৌলাতুজির, বাহারাম খার, এরকম বিভিন্ন কাব্য আমরা পাবো। এরপরে অনুবাদ সাহিত্য আছে। এই অনুবাদ সাহিত্য কি? অনুবাদ সাহিত্যের ভিতরে আমরা যেমন আলাওলের পদ্মাবতী সহ আরো বিভিন্ন কিন্তু আমরা অনুবাদ সাহিত্য পেয়েছি। আরো মধ্যযুগে আরো একটা সাহিত্য আছে কবিওয়ালা এবং শায়ের, সে সম্পর্কেও আছে। তাহলে মধ্যযুগে আমরা কি পেয়েছি? মঙ্গল কাব্য পেয়েছি, রোমান্টিক প্রণয়াপাখ্যান পেয়েছি, অনুবাদ সাহিত্য পেয়েছি, এরপরে আমরা পেয়েছি বিশেষ করে বৈষ্ণব পদাবলী পেয়েছি, কবিওয়ালা, শায়ের, এগুলো সবই হচ্ছে আমাদের মধ্যযুগের সৃষ্টি। আধুনিক যুগে এসে আমরা যেমন আমরা এখন যে কাব্য সাহিত্য পড়ে থাকি আধুনিক যুগের সৃষ্টি, এই আধুনিক যুগকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটা রবীন্দ্র পূর্ববর্তী সাহিত্য, রবীন্দ্র পরবর্তী সাহিত্য এবং রবীন্দ্রনাথের ওই সমকালীন সাহিত্য। টোটাল এইটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মূলত যুগ বিভাগ। আজ যেহেতু আমাদের যুগ বিভাগ নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে ধীরে ধীরে সিলেবাস অনুযায়ী আমরা এগোবো। সবার কাছে কথা হচ্ছে আপনারা বেশি শেয়ার করবেন এবং বিভিন্ন জায়গায় সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আমি এই বাংলা সাহিত্যের টোটাল ক্লাসে A to Z আপনাদের বিস্তারিত শেষ করব। আপনারা সবাই সাথে থাকুন এবং সাম্যবাদী ব্যাচের সাথে থাকুন। যদি কখনো কারো সমস্যা থাকে আপনারা